ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান আদার ব্লগ। তো চলো বেশি বকবক না করে আজকে ব্লগটা কিন্তু শুরু করা যাক। তো এখন হচ্ছে দুপুরবেলা আর আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। জাস্ট আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষ হয়েছে আর এখন আমরা বসে বসে সব ল্যাদ খাচ্ছি, ঠিক আছে। আর এই শাড়িটা আমি সেজেছিলাম, বাট মেকআপটা তুলেছি কারণ এখন আমাকে রিসেপশনের জন্য সাজাতে আসবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করতে, এরপরে হয়তো সবই ভয়েস ওভার যাবে কারণ কোনোটাই আমি আর কথা বলতে পারবো না, আমি ব্যস্ত হয়ে যাব। তো ততক্ষণ তোমরা ব্লগটা এনজয় করো, আর আমার বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে এই ভিডিওটা শুরু করি। তো ভাত কাপড়ের আমি সেরকম কোনো ক্লিপিংস নেওয়া হয়নি, যে একটা ভিডিও নেওয়া হয়েছিলো সেটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। দেন আমি একটু দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট করার পর আমাকে চলে এসেছিলো সাজাতে, আর ওই আমার বিয়েতেও সাজিয়েছিল আর ও আমার রিসেপশনেও সাজাচ্ছে। ওর নাম হচ্ছে প্রিয়াংশু, ভীষণ ভালো সাজায়, চাইলে কি তোমরা ওকে ইনস্টাগ্রামেও সার্চ করে দেখতে পারো। তো আমি একটু রিসেপশনের দিন একটু ওয়েস্টার্ন লুক চেয়েছিলাম, তো ও সেইভাবে আমার লুকটা কিন্তু ক্রিয়েট করেছিল। বাট আমি আমার শাড়িটার সাথে একটা কালারের ব্লাউজ কিনেছিলাম, ও সেটা চেঞ্জ করে আমাকে রেডি করেছিল, যেহেতু ওর মতো করে একটা লুক ড্রিমিং করে রেখেছিল, সেই জন্য আমার মেকআপ চলছিল। মানে আমি ভাবছিলাম যে কতক্ষণে শেষ হবে, আর এত মাথায় সিঁদুর পড়িয়েছে যে আমার সারা মাথা পুরো সিঁদুর হয়ে রয়েছে। দেন আমরা একদম লাস্ট পার্টে চলে এসেছিলাম, সেটা হচ্ছে আমার হেয়ার অ্যাসেসরিজগুলো কমপ্লিট করছিলো। তারপরে আমার মেকআপ কমপ্লিট হওয়ার পর আমার দিদিও মেকআপ করতে চলে গেছে। দেন আমরা চলে গেছিলাম ভেন্যুতে। এটা ছিল আমার রিসেপশনের ভেন্যু, যেখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আর একটু পরে তোমাদের সুদীপকেও দেখাবো যে ও কি পরেছে। এই দেখো, ও পরেছিল একটা শেরওয়ানি, সেটার লুকটা পুরোটা আসবে ক্লিয়ারলি। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার বিয়ের লুকটা বেশি ভালো লাগছিলো নাকি রিসেপশনে। জানি বিয়ের দিনকে একটু বেশি স্ট্রেসড আউট থাকে, তাই অত ভালোও লাগে না, বাট রিসেপশনে কিন্তু একটা আলাদাই গ্লো। তো এখানে বাকি সব গেস্টরা আসছিলো, তাদের সাথে আমিও একটুখানি কথাবার্তা বলছিলাম। যাই হোক, দেন আমি একটু ফটো সেশন করে নিলাম, কারণ ফাঁকা থাকতে থাকতে ফটো তুলে নিলে কী বলো তো, অনেকগুলো ভালো ভালো পোজ দেওয়া যায়, বাকি তোমার তো সে আর হয়ই না। যাই হোক, তারপরে আমার বাড়ির লোক সবাই চলে আসলো, তাদেরকে দেখে তো আমার মনটা একদম খুশ হয়ে গেছে। এদিকে ওরা সব তত্ত্ব রাখছে, আর আমি সত্যি কথা বলতে এই কদিন আমার সমস্ত ভিডিওর দায়িত্ব কিন্তু আমার বোনেদেরকেই দিয়ে রেখেছিলাম, কারণ আমার ফোনটা আমার কাছে ছিল না। আর এই হচ্ছে সমস্ত তত্ত্ব এখানে ওরা সাজিয়ে দিয়েছে। দেন আমার পুচকেগুলোর সাথে, মানে আমার বন্ধুদের সাথে একটা ছবি তুললাম। এগুলো হচ্ছে আমার সবাই বোন, আর ওই দেখো আমার বাবাও। তো যাই হোক, সবার সাথে একটা ভালো ছবি তুললাম। তারপর দিদি জামাইবাবুদের সাথেও ছবি তুলেছি, বাকি ফ্যামিলির সবার সাথে, বাবা মা সবার সাথে ছবি তুলেছি। দেন আমরা কিছু কাপল পোর্ট্রেটসও তুলেছি। আর সত্যি কথা বলতে এটা আমার বিয়ের লাস্ট ব্লগ যাচ্ছে। এরপরে আমরা যে ঘুরতে গেছিলাম সেই ব্লগ নিয়ে খুব জলদি আসবো। মানে এত ব্লগ হয়ে গেছে না, আমার এডিট করে ওঠার টাইম হচ্ছে না, আমি বুঝে উঠতে পারছি না যে আমি কখন এইসব ব্লগগুলো পোস্ট করব। তারপরে আমি আর আমার জায়গায় বসে থাকতে না পেরে আমি চলে এসেছিলাম আমার বন্ধুদের সাথে আড্ডা মারতে। আর এই লাইটিংয়ে যা ভালো ভালো ছবি এসছে, সেগুলো আমি যে কবে তোমাদের সাথে শেয়ার করব সেটার জন্য মানে আমার আর তর্স হয়েছে না। আর ওই হচ্ছে ওটা আমার বোন, তোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দিস ইজ রিম্পি ভ্লগ। না ভালো নামটা নাকি? হাই গাইস, এটা হচ্ছে শ্রেয়সীস ভ্লগ। আজকে শ্রেয়সীস রিসেপশন ভ্লগে আমরা দেখাবো শ্রেয়সী কি করতেছে। এই যে এখানে বসেছে সবাই, ফ্যামিলি ফটোজ হচ্ছে। এই ভ্লগ ব্যাপারটা একটু ভাইরাস করে দিও। এই যে দেখো কি সুন্দর সেজেছে ওরা, ওদের আজকে এঙ্গেজমেন্ট। ওদের কাল আগের দিন ছিল ওদের আশীর্বাদ, আজকে ওদের হচ্ছে এঙ্গেজমেন্ট। আমরা আগে থেকে প্রি লুক ক্রিয়েট করে নিচ্ছি, কারণ পরের বছর কি জোরে জোরে কথা বলিস, সেটা সিগারেট খাওয়া। আমি নাক মুছিতে ভিডিও করছি, কেমন এলো দেখে।
লাস্ট এখন রাত্রি 2টো বাজে আর এখন আমরা ছবি ফটোশুট করছি। তো যাই হোক, এই আমার পুরো বিয়ের এবার হচ্ছে তুই বল যে প্যাক আপ। তো ব্লগটা আমি এখানেই শেষ করি, মানে বিয়ের সিরিজ আমি কমপ্লিট করে দিলাম এখানেই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো বিয়ে কমপ্লিট, এই খুশিতে আমি এখন রাত্রেবেলা থেকে ঘুমাতে পারবো ভাই, ব্যাস এর থেকে আর কিছু বলতে চাই না, বন্ধ কর।